বন্ধুরা, আজকে এই ক্লাসে আমরা শিখব 3D কম্পোজিশন। কিভাবে একটা 2D জিনিস কিভাবে আমরা 3D করে ফেলতে পারি এবং দেখে মনে হবে যে এটা একটা বাস্তব জিনিস দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এখন প্রথমে আমরা যে আগের ক্লাস থেকে চিন্তা করি যে আমরা একটা ডট থেকে একটা ডট, এই ডট একটা টান দিলে একটা লাইন হয়ে যাচ্ছে। এখন এই লাইনটাকে আমরা যদি একটা 3D জিনিসে চিন্তা করতে পারি, যেমন ধরো এই লাইনটাকে আমরা কি করব, এদিকে একটু এক্সটেন্ড করলাম, এদিকে একটু এক্সটেন্ড করলাম, এদিকে একটু এক্সটেন্ড করলাম। এখন দেখো এটা একটা প্লেন হয়ে গেছে, মনে হচ্ছে এটা একটা পেপার বা একটা কাঠের তক্তা, এনিথিং, মানে জিনিসটা 3D হয়ে গেছে। এরপর আমরা দেখো স্কোয়ারের কথা চিন্তা করি, এই যে একটা স্কোয়ার, এই স্কোয়ারটাকেই আমরা এদিকে একটু বাড়ালাম, এদিকে সমপরিমাণ বাড়ালাম, এদিকেও বাড়ালাম। তখন আমরা এই জিনিসগুলো কানেক্ট করে দেই, দেখো এটা একটা কিউব হয়ে গেছে, 3D একটা জিনিস হয়ে গেছে। এরপর আমরা শিখেছিলাম ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলকে যদি আমরা দুইটা দাগ অ্যাড করি জাস্ট, তাহলে একটা পিরামিড হয়ে যাবে, এদিকে একটা এদিকে একটা। দেখো এই দুইটা ডাইমেনশন অ্যাড করার পরে এটা একটা পিরামিড হয়ে যাচ্ছে। এখন এরপর আছে সার্কেল। সার্কেল সার্কেল থেকে আমরা কি কি বানাতে পারি? ধরো এই সার্কেলটাকেই আমরা এদিকে এক্সটেন্ড করলাম, এদিকে এক্সটেন্ড করলাম, আমাদের একটা সিলিন্ডার হয়ে গেল। আর আমরা যদি এই সিলিন্ডারকে এইভাবে আঁকতে পারি, তখন দেখো যে সার্কেলটাকে একটু ওভাল এঁকে আমরা যদি নিচের দিকে এক্সটেন্ড করি, তাহলে এটা একটা সিলিন্ডার হয়ে গেল। এখন খেয়াল করো, এই প্রতিটা ছোট ছোট 2D জিনিস আমাদের 3D হয়ে গেল। এখন এই 3D জিনিসগুলোকে আরো কি 3D করা যায় কিনা, দেখে মনে হবে যে এটা একদম আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। সেটার জন্য আমাদের কি লাগবে? সেটার জন্য আমাদের লাগবে শেড এবং শ্যাডো। শেড এবং শ্যাডো কি ব্যাপারটা? আচ্ছা, খুবই সিম্পল ইস্যু। ধরো আমার এখানে একটা সূর্য আছে, সুন্দর একটা সূর্য আঁকি আমরা। এখন এই সূর্য থেকে যখন লাইট আসতে থাকবে, খেয়াল করো, আমরা যদি এই বক্সটাকে এখানে প্লেস করি, এই বক্সের এই যে এই সারফেসটা কোনো আলো পাবে না। আলো আসতেছে কিন্তু কোনো আলো পাচ্ছে না। এই সারফেস যদি পিছনের দিকে থাকে সূর্যটা, তাহলে এই সারফেসটাও খুব একটা পাবে না। এখন এই যে যেই আলোটুকু পাচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে আমাদের শেড। এখন খেয়াল করো, এটা আলো পাচ্ছে না, আর নিচে যদি কোনো সারফেস থাকে, ধরো আমি এখানে একটা সারফেস আছে, এই সারফেসে এই বক্সটার কারণে এই বক্সটার একটা ছায়া পড়বে নিচে, সেই জিনিসটা হচ্ছে শ্যাডো। এখন দেখো এই বক্সটার এই শ্যাডোর কারণে এটা হচ্ছে শেড, আর এটা হচ্ছে শ্যাডো। এই শেড শ্যাডো যখন আমরা অ্যাড করব একটা জিনিসে, তখন দেখবে এই জিনিসটা মনে হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আবার তুমি খেয়াল করো, আমরা আরেকটা বক্স এঁকে দেখাই, খুবই ইজি। একটা বক্স আঁকো, এরপর এখানে শেড দাও, এখানে শ্যাডো দাও, তখন দেখবে এই জিনিসটা মনে হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এরপর খেয়াল করো, এই যে এই পিরামিড, সেম ভাবে এই পিরামিডেও তুমি শেড আর শ্যাডো অ্যাড করো, দেখবে পিরামিডটা আরেকটু রিয়েলিস্টিক হয়ে গেছে। এরপর আমরা 3D কম্পোজিশনে সেই শ্যাডোটা আমাদের অনেক ইউজ হবে। আমরা খেয়াল করো, আমরা এর আগের ক্লাসে যখন 2D কম্পোজিশন গুলো দেখেছি, তখন দেখেছিলাম কিছু লাইন, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমরা রাখলে ওটা দিয়ে আমরা একটা কম্পোজিশন করতে পারি, সেটাকে আমরা 2D কম্পোজিশন বলবো। এখন খেয়াল করো, আমরা বললাম যে একটা লাইন, এই লাইনটাকেই যদি আমরা একটু মোটা করি, তাহলে সেটা একটা কলম হয়ে যেতে পারে। খেয়াল করো যে এটা একটা কলম হয়ে গেল। এরপর এটা একটা বাঁশ হয়ে যেতে পারে, যেমন ধরো আমরা এটা একটা বাঁশ এঁকে ফেললাম। এখন আমাকে যদি বলে যে তুমি একটা বাঁশের কম্পোজিশন করো বা কয়েকটি বাঁশ
এদিক ওদিক এলো পাথারি আছে, তখন কি এটাকে আমরা 3D কম্পোজিশন কিভাবে করতে পারি? সেটার অনেক অপশন আছে, কিন্তু আমি তোমাদের সিম্পল ভাবে, ধরো আমরা আগের যেই 2D লাইনের যে কম্পোজিশন দেখেছিলাম সেটাকে যদি আমরা বাঁশে রূপান্তর করে দেই, খেয়াল করো সেটা একটা 3D কম্পোজিশনে দাঁড়িয়ে যাবে। এইভাবে এই বাঁশগুলো যদি আমরা প্লেস করি, এরপর ধরো এইখানে আরেকটা বাঁশ দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আবার ধরো এইখানে মনে হচ্ছে যে একটা ফোকাস হওয়ার চান্স আছে, তখন আমরা হয়তোবা এই বাঁশটাকে আরেকটু মোটা করে দিলাম, তখন দেখবে আমাদের চোখটা এখানেই যাচ্ছে। এখন ধরো 3D কম্পোজিশনে অনেক কিছুই আসতে পারে। সেই 3D কম্পোজিশনের ক্ষেত্রে ধরো এখানে কিন্তু শেড শ্যাডোটা ইউজ করার যে চান্স সেটা হচ্ছে জাস্ট শুধু পাশে একটু হালকা শ্যাডো পড়বে যদি সানলাইটটা ওইদিকে থাকে, কারণ এটা মোটামুটি একটা প্লেনেই আছে। কিন্তু সেই জিনিসটা যদি ধরো এখানে আমরা কয়েকটা এলিমেন্ট আঁকলাম, এই 3D অবজেক্টগুলোই যদি এইখানে একটা সান থাকে, তাহলে তার শ্যাডো প্যাটার্নটা, সেই শ্যাডো প্যাটার্নটা কেমন হবে? এই সিলিন্ডারটার এই সাইডে আলো পড়বে কিন্তু এই সাইডে পড়বে না, তো আমরা এই সাইডে যদি না পড়ে তাহলে এই সাইডে আমরা একটা শেড দিয়ে দিতে পারি যে আমাদের এই পাশে আলো পড়ে নাই, তো এটার জন্য একটা শ্যাডো হবে, শ্যাডোটাও দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর এখানে একটা বল আছে, এই বলের এই পাশে আলো পড়বে, এই পাশে পড়বে না, তাহলে আমরা এই পাশে একটা শেড দিয়ে দিতে পারি, আর শ্যাডোটা হয়তোবা ইটের পিছনে চলে গেছে। এই বক্সটা বা ইট তুমি যাই বলো সেটারও একই অবস্থা। এখন খেয়াল করো এটার জন্য কিন্তু এখানে আলো পড়তে পারছে না, তো আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি তাহলে এইটার একটা শ্যাডো এখানে পড়বে, কিন্তু শ্যাডো প্যাটার্নটা কেমন হবে? সেই শ্যাডো প্যাটার্নটা ধরো এইরকম একটা কিছু, একটা ছায়া পড়বে, এই শ্যাডো প্যাটার্নটা আমরা এখানে দিতে পারি। এরপর এর নিজের একটা শ্যাডো আছে, আর সরি এই জিনিস একটা শ্যাডো, আর এটা হচ্ছে আমাদের শেড। এখন খেয়াল করো তুমি যদি এই জিনিসটা দেখো, তোমাকে মনে হচ্ছে না যে এই জিনিসটা অনেকটাই 3D হয়ে গেছে? এই সারফেসের উপরে যদি সানলাইট এখানে থাকে, আমাদের এই জিনিসগুলো হচ্ছে বেসিক রুল কিভাবে আমরা একটা 2D অবজেক্টকে 3D বানাতে পারি। এখন আমরা ধরো একটা পেন্সিল বক্সের কথাই চিন্তা করি। একটা পেন্সিল বক্স এখানে একটু পার্সপেক্টিভ নিয়ে আঁকা হয়েছে, ধরো এই পার্সপেক্টিভের জিনিসটা আমরা পরের ক্লাসে দেখব, কিন্তু এছাড়া তুমি এখানে যে জিনিসটা খেয়াল করতে পারো, শেড শ্যাডোটা আজকে খেয়াল করো, নেক্সট ক্লাসে আমি পার্সপেক্টিভ ক্লাসটা নিব, তখন তোমরা এটার একদম পার্সপেক্টিভটা পুরোপুরি বুঝে যাবে। খুবই সিম্পল। এখন ধরো এটা একটা আমাদের পেন্সিল বক্স, ছোটবেলায় আমাদের একটা পেন্সিল বক্স ছিল সবারই। ওই পেন্সিল বক্সে আমি এখন কিভাবে আমার কোন এলিমেন্টটা, কোন পেন্সিলটা কি, কোন জায়গায় রাবারটা রাখবো, ওটার একটা কম্পোজিশন হতে পারে। ধরো এখানে আমি একটা পেন্সিল প্লেস করলাম, এটা আমার একটা নীল পেন্সিল। আচ্ছা, এখানে ধরো আমি একটা লাল কলম রাখবো, লাল একটা কলম রাখলাম, আবার এইখানে বাইরে একটা রাবার রাখলাম, এখানে একটা রাবার বা শার্পনার কিছু একটা আমরা রাখবো। এরপর খেয়াল করো এখানে বাইরে আমরা কিছু কলম রেখেছি। এখন আমাদের কি করার কথা ছিল? এগুলোতে শেড শ্যাডো দেওয়ার কথা ছিল, শেড শ্যাডো। এদিকে নিচে একটু, এটা যেহেতু বেশি সারফেস পায় নাই, নিচে একটু শ্যাডো পড়বে, এইখানে শ্যাডো পড়বে, এরপর আর এদিকে আমাদের শেড পড়বে যদি সানলাইটটা এইখানে হয়। হ্যাঁ, এখন
দেখো খেয়াল করে, এই যে আমাদের একটা ছোটবেলার পেন্সিল বক্স হয়ে গেল। এই পেন্সিল বক্সটা আমরা অনেকভাবে সাজাতে পারি। এখন তোমার পেন্সিল বক্স তুমি সাজাবে। আমি দেখতে চাই তোমরা তোমাদের পেন্সিল বক্সের একটা ছবি এঁকে নিচে পোস্ট করো, দেখি আমার চেয়ে অবশ্যই তোমাদেরটা বেটার হবে। আচ্ছা, আজকে এই 3D ক্লাসের এখানেই শেষ। তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ যাদের আঁকার প্রতি কোনো ইন্টারেস্ট আছে তাদের সবারই এই জিনিসটা খুবই কাজে লাগবে। আর আমাদের সাথে থাকবে। শেয়ার অ্যান্ড টেক কেয়ার। বাই।